হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প প্রেমে পড়া বারণ, পার্ট 12, লেখিকা নীলাদ্রি নীলা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। বাসায় গিয়ে বলবো এখন তুই কলেজে যা, আর ক্লাস শেষে আমাকে কল দিবি, আমি এসে নিয়ে যাব। ওকে। রাতে প্রতিদিন রায়হান আর রিয়া ছাদে এসে গল্প করে। আজকে রিয়া আর রায়হান এসেছে, কিন্তু রিয়া কেউ কারোর সাথে কথা বলছে না। শেষে রিয়াই আগে কথা বলল। আজকে বলল যে আমার ক্লাস শেষ হলে নিয়ে আসবে, কিন্তু আমাকে রেখে চলে আসা হয়েছিল কেন? অনেক জানে কেউ একজন কারো অন্য জন্য অনেকক্ষণ অপেক্ষা করছে। আমি ছাড়া তার অনেকেই আছে। আমি গিয়ে কি করব? তার ফুচকা খাইয়ে দেয়, হাত ধুয়ে ধুয়ে ঘুরিয়ে তারাই বাসায় পৌঁছে দিবে। এই মানেটা কি? মানেটা আবার কি? কিছু না। এদিকে তাকাও, অনেক মানুষ আছে তো তাকানোর জন্য। আরে ও তো আমার ফ্রেন্ড ছিল, আর কিচ্ছু না। আমি বাচ্চা নই, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কারো কথা ভাবতেই পারবো না। আর আমার প্রতি তোমার এই বিশ্বাস খুবই ভালো লাগলো। এই জন্য আজ সারাদিন একটা কথাও বলনি। এত ভালোবাসা আর বিশ্বাস কার জন্য? ধন্যবাদ। আর কিছু বলবো না। চলে যাচ্ছিল তখনই রায়হান রিয়ার হাতটা ধরে টান দিয়ে ওয়ালের সাথে চেপে ধরলো। কি করব আমি? তোর সাথে অন্য কোনো ছেলে দেখলেই আমার মাথায় রক্ত উঠে যায়। তোর সাথে অন্য কোনো ছেলে কেন থাকবে? আরও অনেক মেয়ে আছে তো, ওদের সাথে কথা বলুক, ওদের ফুচকা খাইয়ে দেখ। তোরে কেন দিবে? হাতটা ছাড়াও লাগছে আমার, লাগুক। এর থেকে অনেক বেশি লেগেছিল যখন ওই ছেলের সাথে তোরে দেখছিলাম। আরে তুমি পাগল নাকি? ও তো আমার বন্ধু হয়। তুমি ওর সাথে আমাকে? আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। এইটুকু বিশ্বাস নেই তোমার? আছে তো। তাহলে এইসব পাগলামির মানে কি? কিছু না। কিছু না মানে? কিছু না মানে হলো রিয়াকে বুকে জড়িয়ে ধরে আমি আমার এই বউ সোনাকে অনেক বেশি ভালোবাসি। ওই ওই, আমি তোমার বউ হলাম কবে? আমাকে বিয়ে করছো নাকি? করছি তো বিয়ে। কোন জন্মে করছো? যে কয়বার জন্ম হয়েছে সব জন্মে। পারলে এই জন্মে বিয়ে করে দেখাও। ওকে, এখনই বিয়ে করে নিচ্ছি। কবুল কবুল কবুল। এবার তুমি বলো, তাই বিয়ে হয়ে যাবে? শুধু কবুল বললে বিয়ে হয় নাকি? হয় তো। না হয় না বললেই পারো আমাকে ভালো লাগে না, বিয়ে করতে চাও না? ওই যে ওই ছেলেকে বিয়ে করতে চাও? এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। আমি কখন বললাম এইসব? তা না হলে তো আগেই কবুল বলে দিতে। কবুল কবুল কবুল। কি এবার আমাদের বিয়েটা হয়েছে বুঝি? হয়েছে। এই না, শোনো না। বলো। আমাদের সম্পর্কটা কখনো মেনে মেনে নেবে না আমার মনে হয়। আরে নেবে নেবে। তুমি যেন কি বলতে চাইছিলে ফুপিকে নিয়ে? সামনে তো তোমার জন্মদিন, তাই আমি ফুপিদের পরিবারের সবাইকে ইনভাইট করেছি। তোমার মাথা খারাপ হয়েছে নাকি? বড়বাবু যদি ফুপিকে দেখে তাহলে সকল গেস্ট এর সামনে যা তা অপমান করবে। আর শুধু অপমান নাকি, আরও যে কি হবে আল্লাহ ভালো জানে। আমাকে পুরো কথাটা তো বলতে দিবি? বলো। তোরে তো বাবা বলবে জন্মদিনে তুই কি গিফট চাস, তখন বলবি ফুপিকে যেন মেনে নেয়। এটাই তুই চাইবি। এরকম ভাবে ইমোশনাল করবি যাতে বাধ্য হয়। তোমার মাথায় তো অনেক বুদ্ধি দেখছি। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? দেখতে হবে না আমি কে? আমার জামাই। ওরে আমার বউটারে, অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আজকে এই জ্যোৎস্না রাতে এখানে তোমার কোলে মাথা রেখে ঘুমাই না?
না না মা, এটা হবে না। কেন রাগ করে? তাহলে তো আর বিয়ের পর এইভাবে ঘুমাতে ইচ্ছে করবে না, ছাদে আগেই ফুরিয়ে যাবে। এই পাগলি, ভালোবাসা কখনো ফুরায় নাকি? কি জানি, ফুরাতেও পারে। যদি আবেগ হয় তাহলে সময়ের সাথে সাথে সেই ভালোবাসা ফুরিয়ে যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা হয় সেটা সময়ের সাথে সাথে বেড়ে যায়। বুঝছো পাগলি? হুম, অনেক বুঝছি। এবার উঠুন তো, কালকে অফিস আছে আপনার। এমনিতেই সকাল, আপনার ঘুম ভাঙানো মানে একটা যুদ্ধ করা। ঘুম থেকে তো উঠেই না আরো পাগলামি শুরু করে দেয়। হুম, তা তো অবশ্যই করব। আর এই ঘুম ভাঙানোর দায়িত্বটাও আপনাকেই নিতে হবে ম্যাডাম। ওকে ওকে, এখন উঠো তো। আজকে রিয়ার জন্মদিন, তাই রায়হান সাথে একটা কেক আর মোমবাতি নিয়ে অপেক্ষা করছে কখন 12টা বাজবে। অবশেষে এই 12টা বাজলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট হার্ট। থ্যাঙ্কস। এখন তাড়াতাড়ি করে ছাদে চলে আসো, এখনই আসতে হবে। হুম, না গেলে হয় না, ঘুম পাচ্ছে তো। তাহলে কিন্তু আমি তোমার রুমে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, আসি। রায়হান, কোথায় তুমি? আজকে ছাদের লাইট বন্ধ কেন? চারপাশ কি অন্ধকার? প্লিজ মজা করো না, ভয় লাগছে আমার। কোথায় তুমি? তখনই রায়হান একটা মোমবাতি নিয়ে রিয়ার সামনে আসলো। শুভ জন্মদিন আমার বৌসোনা। 1000 বছর বেঁচে থাকো, আর এই 1000 বছরই যেন আমার এই কিউট জামাইটাকে পাশে পাই। আমি তো সব সময় থাকবো। এবার চলো, কেকটা কাটো। এসবের কি দরকার ছিল? এত কথা বলার কি দরকার? যা বলছি চুপচাপ সেইটা করলেই তো হয়। আজকের দিনেও আমার সাথে এভাবে রেগে রেগে কথা বলবা? না না, আজকের দিনে তো অনেক ভালোবাসবার মা, আদর করব তোমাকে। ওকে কিছু করতে হবে না, কেকটা কাটো তো। এরপর সারা রাত গল্প করবো, আজকে ঘুমাতে দেবো না। হাগ করো রিয়া। রায়হানকে কেক খাওয়ানোর সময় রায়হান রিয়ার হাতে কামড় দেয় ছোট করে। উফ, লাগলো তো হাতে। দেখি কোথায় লেগেছে সোনা। এই তো এইখানটায়। হাতটা দেখি। এইটা কি হলো? একটু রেগে। ব্যথা পাইছো না? তাই ওষুধ দিলাম। রায়হান রিয়ার হাতটা নিয়ে ওর হাতে কিস করেছে। এইটা ওষুধ তাই না? হুম। তখনই রিয়ার ফোনটা বেজে উঠলো। হ্যাপি বার্থডে রিয়া। থ্যাঙ্কস ভাইয়া। ভাইয়া বলতেছে কেন? রোহান বলবা মানে? আমি এত কষ্ট করে তোমাদের বাংলাদেশের সময় মিলিয়ে রাত 12টায় তোমাকে উইশ করলাম ভাইয়া ডাক শোনার জন্য। আমি না কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবা প্লিজ? আমি বাংলাদেশে আসছি 2-1 দিনের মধ্যে, তাই নাকি? এটা তো খুব খুশির খবর। হুম, শুধু তোমার জন্য। আমার জন্য মানে? আমার তোমাকে অনেক ভালো লাগে, আর আব্বু আম্মুও তোমাকে আমাদের কাছে সারা জীবনের জন্য রেখে দিতে চায়। তাই আর কি, এইসব কথার মানে কি? মানেটা হচ্ছে আব্বু আম্মু চায় তোমার সাথে আমার বিয়ে। হয়েছে, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। এবার ফোনটা রাখতে পারো। কিন্তু তুমি তো কিছু বললে না। আমি রাজি না। হয়েছে, আমার উত্তর পেয়ে গেছো। এবার ফোন রাখো, আমি ঘুমাবো। চিৎকার করে বলে নিজে ফোনটা কেটে দিল। কি হয়েছে রে? কে ফোন করেছিল? তুই এইভাবে রেগে কথা বলছিস কেন? রোহান? কে রোহান?
আমার মামাতো ভাই লন্ডন থাকে। ও হ্যাঁ, মনে পড়ছে, কিন্তু কি এমন বললো যে রেগে গেলে? কিছু না, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাতে গেলাম। সন্ধ্যাবেলা বাসায় অনেক গেস্ট আসছে, রিয়ার ফুপির এখনো আসেনি। কিরে রিয়া, তোকে দেখে মনে হচ্ছে তুই অনেক টেনশনে আছিস। হুম, অনেক চিন্তা হচ্ছে আর ভয় করছে যদি বড় বাবা রাজি না হয়। আরে হবে হবে, তুই কিছু চাইলে না করতে পারবে না। ও তো বড় বাবা আছে, আর তুমিও ফুপিদের নিয়ে আসো। যাও। আচ্ছা ঠিক আছে। শুভ জন্মদিন মামুনি। ধন্যবাদ বড় বাবা। শুধু উইশ, আমাকে কিছু গিফট করবে না? বল তোর কি চাই, আমি যা চাইবো সেইটা কিন্তু দিতে হবে। তুই চাইবি আর আমি দিব না, সেইটা কখন হতে পারে নাকি? আগে প্রমিস করো। প্রমিস করতে হবে না, আমি দিব তো বলছি। পরে যদি না করো তাই প্রমিস করো। আচ্ছা প্রমিস। ফুপিকে তুমি মেনে নাও বড় বাবা, প্লিজ। অসম্ভব। ওই যে দেখো ফুপি চলে আসছে। রায়হান ওদের নিয়ে বাসায় ঢুকছে। কি আসতে বলছো ওদের? সবাই চুপ। কোন সাহসে তুই এই বাড়িতে পা রাখছস? ভাইজান, আমাকে ক্ষমা করে দাও, তোমাদের খুব মিস করি। আর দূরে রেখো না, আর শাস্তি দিও না। দেখো তোমার ভাগ্নি বারবার তোমাদের বাড়িতে আসতে চায়। ওর মুখের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দাও। কোন মুখে তুই আমাকে ভাইজান বলে ডাকস? যেদিন ওই ছেলের হাত ধরে চলে গেছিলি তখন তোর একবারও আমাদের কথা মনে পড়েনি? ছোট থেকে তোরে বড় করেছি, তোরে বিয়ে দেওয়ার অধিকারটুকু আছে আমাদের নিশ্চয়। কিন্তু তুই দুদিনের একটা ছেলেকে পেয়ে আমাদের ভালোবাসা ভুলে গেলি। কি দেইনি তোকে? যখন যা চাইছিস তাই দিতেছি, এর প্রতিদান তুই এইভাবে দিলি? ভাইজান, আমাকে মাফ করে দাও। কান্না করছে অনেক। বড় বাবা, ফুপি তার ভুল বুঝতে পারছে, প্লিজ তুমি ফুপিকে মাফ করে দাও। মামা প্লিজ, আমাদের মেনে নাও। রিয়ার ফুফাতো বোন রিঙ্কি, আমার জীবন থাকতে আমি ওদের মেনে নেব না। বড় বাবা, তুমি কিন্তু প্রমিস করছো আমি যা চাইবো তাই দেবে। এখন তুমি তোমার কথা রাখবে না? সবাই অনেক রিকোয়েস্ট করছে ওদের মাফ করে দেওয়ার জন্য। আমি কখনো আমার কথা খেলাপ করিনি রিয়া, আজও করবো না। থ্যাঙ্কস বড় বাবা, তুমি সত্যি অনেক ভালো। কিন্তু বোনের সম্পর্কে নয় তাহলে? এক নতুন সম্পর্কে মানে? মানে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে হবে, তাহলে নতুন সম্পর্ক হবে। আবার এইটা ভাবিস না, তোদের প্রেম আমি মেনে নিছি। এই নতুন সম্পর্কে তোরা এই বাড়িতে আসতে যেতে পারবি রাজি থাকলে বল। এইটা তো খুশির খবর, আমি রাজি। রায়হান তখন ওইখানে ছিল না। রিয়া কথাটা শুনে কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। চোখের পানি কিছুতে আটকে রাখতে পারছিল না, তাই রুমে চলে গেল। অন্যদিকে সবাই খুব খুশি। চলবে।